নারায়ণগঞ্জের রূপগঞ্জে নানা আয়োজনে ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ইউএস বাংলা মেডিকেল কলেজ। সকালে কলেজ প্রাঙ্গণ থেকে আনন্দ শোভাযাত্রা ও পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। মানবিক চিকিৎসক গড়ার প্রত্যয় উঠে এসেছে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণিল আয়োজন থেকে। নারায়ণগঞ্জ থেকে রবিউল ইসলামের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। ইউএস বাংলা মেডিকেল কলেজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণিল এই শোভাযাত্রা নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবর কর্ণগোপ এলাকায় কলেজ ক্যাম্পাস থেকে র্যালিটি বের হয়ে ঢাকা সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে বেলুন উড়িয়ে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। শিক্ষক শিক্ষিকা ও নবীন প্রবীণ শিক্ষার্থীদের নিয়ে কেক কাটা, সঙ্গীত অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর মিলন মেলায় যোগ দিয়ে উচ্ছ্বাস জানান শিক্ষক শিক্ষার্থী এবং কর্মচারীরা। শিক্ষার্থীরা দেশে দেশান্তরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, তাদের সাফল্য তারা বিভিন্ন জায়গায়, তারা বিশেষজ্ঞ ডাক্তারে পড়েছে, এই মানবতার সেবায় তারা যে ভূমিকা রাখছে, আমরা এই পরিসরে থেকে সেই আনন্দকে, সেই গৌরবকে আমরা ধারণ করছি। নারায়ণগঞ্জ অনেক দিন থেকেই একটা বিশেষায়িত হাসপাতালের প্রয়োজনীয়তা অনুভব করছিল। সেই আশা আকাঙ্ক্ষা এবং জনগণের সেবার যে একটা ভাব এবং ইচ্ছা, সেই ইচ্ছা নিয়ে ইউএস বাংলা প্রতিষ্ঠিত হয়েছে। আমি আজকে খুব খুশি এবং খুবই গর্বিত যে আমাদের ইউএস বাংলা মেডিকেল কলেজটা এখন এই রকম একটা প্ল্যাটফর্মে এসে দাঁড়াতে পেরেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএস বাংলা মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ সাজ্জাদুর রহমান। প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন তিনি। এখানে হাসপাতাল থেকেও আশেপাশের লোকজন খুবই স্ট্যান্ডার্ড চিকিৎসা পাচ্ছে। আমি আশা করি ভবিষ্যতে এই মেডিকেল কলেজ এবং ইউএস বাংলা মেডিকেল কলেজ হসপিটাল উত্তরোত্তর আরও সমৃদ্ধ করবে। কলেজের বর্তমান অধ্যক্ষ জানান, মানবিক চিকিৎসক তৈরি করতে ইউএস বাংলা মেডিকেল কাজ করে যাচ্ছে। এই অত্র অঞ্চলে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য এবং স্বাস্থ্য শিক্ষা গবেষণা এই সমস্ত কাজে অবদান রাখার জন্য এবং মানবিক চিকিৎসক তৈরির ব্রত নিয়ে এই মেডিকেল কলেজ কাজ করছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের পরিচালক ডাক্তার AKM মাহবুবুল হক, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল মতিন ও অধ্যাপক ডাক্তার রওশনা খানম। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন।